یہ اللہ تعالیٰ کی تقدیر ہے کہ اللہ تعالیٰ کا نور مخالفین کی پھونکوں سے نہیں بجھتا۔ এটি খোদার অমোঘ নিয়ম এবং তাকদীর যে শত্রুর ফুৎকারে কখনো খোদা তাআলার জ্যোতি বা আলো নির্বাপিত হয় না। جیسا کہ خود قرآن کریم میں اللہ تعالیٰ فرماتا ہے یریدون لیطفئوا نور اللہ بافواہہم، وہ چاہتے ہیں کہ اپنے منہ کی پھونکوں سے اللہ کے نور کو بجھا دیں۔ যেভাবে স্বয়ং খোদা তাআলা কোরআনে কারিমে বলেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, যে তারা খোদার নূরকে নিজেদের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে চায়। لیکن اللہ تعالیٰ فرماتا ہے کہ ان کی یہ خواہش کبھی پوری نہیں ہوتی اور نہ کبھی ہوگی۔ কিন্তু খোদা তাআলা বলছেন যে তাদের এই যে বাসনা তা কখনো পূর্ণ হবে না এবং কখনো পূর্ণ হওয়ার নয়। واللہ متم نورہ، اللہ تعالیٰ تو ہر حال میں اپنا نور پورا کرنے والا ہے۔ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা সকল বিরোধী পরিস্থিতিতেও নিজের নূরকে পরিপূর্ণতা দেবেন। وہ نور جو اس کی طرف سے آیا ہے اس کو انسانی کوششیں کس طرح بجھا سکتی ہیں؟ যেই জ্যোতি বা আলো বা নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, মানুষের ফুৎকার সেটিকে কিভাবে নিভাতে পারে? حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام فرماتے ہیں کہ منہ کی پھونکیں کیا ہوتی ہیں؟ হযরত মসিহ আলাইহিস সালাম বলছেন যে মুখের ফুৎকার কি এবং কাকে বলে? یہی کہ کسی نے ٹھگ کہہ دیا، کسی نے دکاندار اور کافر و بیتین کہہ دیا۔ غرض یہ لوگ ایسی باتوں میں چاہتے ہیں کہ اللہ تعالیٰ کے نور کو بجھا دیں۔ মসিহ আলাইহিস সালাম বলছেন যে মুখের ফুৎকার হলো কেউ বলে যে এই ব্যক্তি প্রতারক বা ব্যবসায়ী, কোনো ব্যবসা খুলেছে এর মাধ্যমে, তো এইগুলোই হলো মুখের ফুৎকার তাদের। مگر وہ کامیاب نہیں ہو سکتے۔ কিন্তু তারা এই ধরনের অপপ্রচার করে কখনো সফল হবে না। نور اللہ کو بجھاتے بجھاتے خود ہی جل کر ذلیل ہو جاتے ہیں۔ আল্লাহর নূরকে, আল্লাহর জ্যোতিকে নিভানোর অপচেষ্টায় নিজেরাই জ্বলে ছাই হয়ে যায়। اس زمانے میں بھی ہم اس بات کے گواہ ہیں کہ کتنے فرعونوں کو ہم نے اس زمانے میں بھی فنا ہوتے دیکھا ہے۔ আমরা এই যুগের ঘটনা প্রবাহের নিজেরা সাক্ষী যে কত ফেরাউনকে আমরা জ্বলে নিঃশেষ হতে দেখেছি। وہی لوگ جو بنگلہ دیش میں احمدیت کو ختم کرنے کے درپے تھے اور دنیاوی طاقت کو اپنا سب کچھ سمجھتے ہوئے اپنی فتح کے شادیانے بجاتے تھے۔ যারা বাংলাদেশে আহমদিয়তকে নির্মূল করতে চেয়েছে এবং নিজেদের এই হীন কর্মের ক্ষেত্রে সফলতা দেখতে চেয়েছে, کہاں گئے وہ؟ তারা আজ কোথায়؟ ان لوگوں کی کرسیاں تو ختم ہو گئیں، لیکن احمدیت قافلہ آج بھی اللہ تعالیٰ کے فضل سے رواں دواں ہے۔ তাদের ক্ষমতা যার উপর ভিত্তি করে তাদের ক্ষমতা ছিল, তাদের সেই সরকারও চলে গেছে, তাদের হাতে সেই ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ তাআলা আহমদিয়তকে উন্নতি দিচ্ছেন। بس یاد رکھیں الہی جماعتوں کے ساتھ مخالفتیں تو لگی ہوئی ہیں، তাই আপনারা স্মরণ রাখবেন যে ঐশী জামাতের সবসময় বিরোধিতা হয়েই থাকে। اور یہ مخالفتیں ان میں نئی روح پھونکنے کے لیے ہیں۔ এই বিরোধিতা তাদের ভিতর নতুন প্রেরণা এবং নতুন প্রাণ সৃষ্টি করার জন্য। آئندہ بھی اگر احمدیت کے خلاف مخالفتیں شدت اختیار کریں گی تو انجام کار تباہ ہوں گی۔ ভবিষ্যতেও যদি শত্রু আহমদিয়তের বিরোধিতা করে, পরিণতিতে তারাই ধ্বংস হবে। ہمارے مالی نقصان، ہماری شہادتیں نہ پہلے کبھی ہماری ترقی میں روک بنی، نہ انشاءاللہ آئندہ بنے گی۔ আমাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং আমাদের যে সমস্ত শাহাদাতের ঘটনা ঘটছে, এটি পূর্বেও আমাদের উন্নতির গতিকে স্থিমিত করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। مالی نقصان، ہر ابتلا ایک نئی فتح کی خوشخبری لے کر آتا ہے۔ প্রতিটি পরীক্ষা একটা নতুন বিজয়ের শুভ সংবাদ নিয়ে আসে। بس اپنے آپ میں پاک تبدیلیاں پیدا کرتے ہوئے اللہ تعالیٰ کے نور کو اپنے اندر جذب کریں۔
সুতরাং নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের মাধ্যমে ঐশী জ্যোতিকে নিজেদের ভিতর গ্রহণের এবং বরণের জন্য আপনারা প্রস্তুতি নিন। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद भेजते हुए अल्लाह ताला के नूर को अपने अंदर जज्ब करें। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণের মাধ্যমে খোদা তাআলার জ্যোতি এবং ঐশী নূরকে ধারণ এবং গ্রহণের আপনারা চেষ্টা করুন। हमेशा याद रखें कि अल्लाह ताला का नूर नूर मोहम्मदी से ही हमें मिलना है। সর্বদা স্মরণ রাখবেন যে খোদা তাআলার নূর বা ঐশী জ্যোতি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লাভ হবে। वहाँ तो जा रहा है ना। और इस ज़माने में नूर मोहम्मदी का इदराक हमें आप सल्लल्लाहु अलैहि वसल्लम के आशिक सादिक ने करवाया है। আর এই যুগে মোহাম্মদী জ্যোতি মোহাম্মদী নূর এর সাথে আমাদেরকে পরিচিত করিয়েছেন তার প্রকৃত এবং নিষ্ঠাবান প্রেমিক। हमारे दिलों में इश्क़ रसूल अरबी के को कायम रखने के लिए नए नए तरीके सिखाए हैं। আমাদের হৃদয়ে আরবি রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সৃষ্টির নতুন নতুন পথ তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদেরকে দেখিয়েছেন। हमें अल्लाह ताला के नूर से हिस्सा लेने के उसलूब सिखाए हैं। খোদার নূর বা জ্যোতি থেকে অংশ পাওয়ার অংশ লাভের রীতি তিনি আমাদেরকে শিখিয়েছেন। हज़रत मसीह मौऊद अलैहिस्सलातु वस्सलाम के कलाम का एक एक लफ्ज़ इश्क़ रसूल और खुदा ताला की मोहब्बत में डूबा हुआ है। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখার এক একটি শব্দ তার লেখনের প্রতিটি শব্দ খোদা তাআলার ভালোবাসা এবং রসুল প্রেমে পরিপূর্ণ। इस ज़माने में हज़रत मसीह मौऊद अलैहिस्सलातु वस्सलाम ही इश्क़ रसूल में फ़ना होने की वजह से खुदा ताला के नूर के मज़हर हैं। এ যুগে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে খোদা তাআলার নূরের বা ঐশী জ্যোতির বিকাশ এবং বিকাশস্থল। बस कौन है जो इस नूर को फूंकों से बुझा सके। সুতরাং কে এমন আছে যে এই ঐশী নূরকে নিজের ফুৎকারে নিভাতে পারে? হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা গোলাম আহমদ কি জয় গোলাম আহমদ কি জয়। हज़रत मसीह मऊद अलैहिस्सलातु वस्सलाम को ख़ुद भी खुदा ताला ने इल्हामन फरमाया कि হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা স্বয়ং ইলহাম করেছেন যে মুহাম্মদ মুস্তাফা हज़रत फरमाया कि युरीदो अन युत्फ़िउ नूर अल्लाह कुलिल्लाहु हाफ़िज़ुहु इनायतुल्लाहि हाफ़िज़ुका कि मुखालिफ लोग इरादा करेंगे कि ता खुदा के नूर को बुझा दें कि खुदा उस नूर का आप हाफिज़ है, अनायत इलाहिया तेरी निगहबान है। বিরোধীরা খোদার নূরকে নির্বাপিত করতে চাইবে বা নিভিয়ে দিতে চাইবে, কিন্তু খোদা তাআলা স্বয়ং সেই নূরের হেফাজতকারী। हर अहमदी गवाह है कि हर मौके पर मुखालफतों ने नई नई फतूहात को जन्म दिया है। পৃথিবীর সাক্ষী যে প্রতিটি বিরোধিতার সময় নতুন নতুন বিজয়ের সূচনা হয়েছে, বিজয়ের পথ উন্মুক্ত হয়েছে। हज़रत मसीह मऊद अलैहिस्सलातु वस्सलाम से वादे के मुताबिक आपके मिशन को आगे बढ़ने से दुश्मन नहीं रोक सका। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রদেয় প্রতিশ্রুতি অনুসারে তার বিরোধীরা কখনো তার মিশনের অগ্রগতিকে থামাতে পারেনি। अहमदियत यानी हकीकी इस्लाम के नूर को अल्लाह ताला फैलाता ही चला जा रहा है और इंशाअल्लाह ताला फैलाता चला जाएगा। আহমদিয়ত এবং প্রকৃত ইসলামের যে নূর এবং আলো আর জ্যোতি, সেটিকে আল্লাহ তাআলা সব সময় ক্রমশ প্রসার করছেন, বিস্তার লাভ করছে এবং ক্রমশ এই বিস্তারের ধারা অব্যাহত থাকবে। बस अपने अंदर पाक तब्दीलियाँ पैदा करते हुए अगर हम इस नूर से हिस्सा लेते रहेंगे तो हज़ार मुखालफतें भी हमारा कुछ नहीं बिगाड़ सकती। সুতরাং নিজেদের ভিতর যদি আমরা পবিত্র পরিবর্তন আনয়নের মাধ্যমে এই নূর এবং এই আলো থেকে অংশ পাওয়ার চেষ্টা অব্যাহত রাখি, তাহলে শত বিরোধিতাও আমাদের অগ্রগতিকে থামাতে পারবে না। और जमात अहमदिया की तरक्की को नहीं रोक सकती। আর জামাতে আহমদিয়ার উন্নতির গতিকে তারা রুখতে পারবে না। बस प्यार और मोहब्बत से अहले वतन को ज़माने के इमाम
اور آن حضرت صلی اللہ علیہ وسلم کے غلام صادق کا پیغام پہنچاتے چلے جائیں۔ সুতরাং ভালোবাসার মাধ্যমে স্বদেশবাসীদের কাছে যুগের যুগ ইমামের বাণী এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে পয়গাম সেটি পৌঁছাতে থাকুন।